এসবগুলো আইওয়াস হচ্ছে, নাটক হচ্ছে। আমরা বাঙালি এটা আবেগপ্রবণ, আবেগকে কাজে লাগাতে আবেগকে টান করে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। 26,000 যখন চাকরি বাতিল হয়েছিল, যারা এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত হওয়ার জন্য বাতিল হয়েছে, যারা দুর্নীতি করে তাকে এখন তৃণমূল দলে রেখেছে কেন? এইগুলো হচ্ছে সামনে আর 2-3 মাস পরে ভোট আসছে, ভোটের বৈতরণী পার করতে হবে, এই জন্য এই গল্প শোনাচ্ছি, তাছাড়া কিছু নাই। এ দিয়ে বাংলাকে, বাঙালি মানুষকে আর নতুন করে বোকা বানাতে পারবে না। ডবল ডবল চাকরির গল্প শুনিয়েছিল বাঙালিকে, আজকে চাকরি কোথায়? চাকরি উল্টে বাতিল হয়ে যাচ্ছে। আর আমাদের মতো যারা যুব সমাজের মানুষজন, তারা চাকরি পাচ্ছে না। দেখুন, একটা নয় 1,000 হোক, আমরা চাই বাণিজ্যিক সম্মেলন ইনভেস্ট হোক, বড় বড় করে ব্যানার করে বিশ্ব বাণিজ্য সম্মেলন এই ধরনের তার নাম দিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, কিন্তু ইনভেস্ট কত হচ্ছে তাতে? গল্প শুনিয়ে দিয়ে চলে গেলে হবে না তো। অ্যাকচুয়াল ইনভেস্ট কত হচ্ছে সে তথ্যটা দিতে বলুন, দিতে পারবে না। হচ্ছে এই রাজ্যে মমতা ব্যানার্জি যতদিন থাকবে শিল্পপতিরা আসবে না। যেখানে টাটাকে রাজ্য থেকে চলে যেতে হয়েছে, বাঙালির কপালে শিল্প বলে আর কিছু মুছে দিয়ে চলে গেছে, মুছে দিয়েছে মমতা ব্যানার্জি। না, একটা কথা বলবো, কোনো বৈধ ভোটারের না নাম বাদ যায়, আমার এতটুকুই কথা, আর অন্য কোনো কথা নেই। 2002 সালে এসআইআর হয়েছিল লাস্ট ওয়েস্ট বেঙ্গলে, এর আগে 23 বছরের মধ্যে নাম মানুষের মারা যাওয়া থেকে শিফটিং অনেক কিছু আছে। 2002 সালে 28 লক্ষ নাম বাদ পড়েছিল, এখনো পড়েছে 54 না 58 লক্ষ। ব্যাপারটা ওটা নয় কত লক্ষ আর কত হাজার, আমার কাছে প্রশ্ন নাই। আর্টিকেল 326 সংবিধান আমাকে অধিকার দিচ্ছে আমার ভোট দান, তাতে কোনো রকম না হস্তক্ষেপ হয়, কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়ে। আমাদের রাজ্যের যে বকেয়া আছে মিটিয়ে দেওয়া দরকার, সাথে সাথে যে টাকাগুলো পাঠিয়েছে যথাযথ ইউসি পাঠিয়ে দিই। যুক্তরাষ্ট্রের পরিকাঠামোতে আটকে রাখা উচিত না। তারপরে যদি আটকে রাখে, চোর ডাকাতগুলোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে হইচই করছে। ডাক্তার অনিকেত মাহাতোর পোস্টিং আটকানোর জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যের বকেয়ার জন্য আর্টিকেল 331 কে সামনে দেখতে সুপ্রিম কোর্টে যেতে পারছে না মামলা করতে। আগাম হচ্ছে, শুধু লোক দেখানো হচ্ছে।